কুরবানির ঈদে মাংস কাটা এবং বিতরণের পর চিন্তার বিষয় হয়ে দাঁড়ায় এতগুলো লাল মাংস বা রেড মিট একসাথে সংরক্ষণের বিষয়টি। কেননা ঠিকমতো সংরক্ষণ না করলে বাইরের আর্দ্রতা, আলো, তাপ, অক্সিজেন সহ নানা কিছুর প্রভাবে মাংসে ব্যাকটেরিয়া বা ছত্রাকের সংক্রমণ হতে পারে। মাংস সংরক্ষণের ক্ষেত্রে সবচেয়ে সহজ ও নিরাপদ উপায় হলো ফ্রিজে রাখা। এছাড়া বিকল্প আরও নানা পদ্ধতিতে মাংস সংরক্ষণ করা যায়। মাংস সংরক্ষণের এমন কয়েকটি উপায়ের কথা ব্যাখ্যা করব আমি, সঞ্জনা চৌধুরী, যা অনুসরণ করলে গরুর মাংস বা যে কোনো রেড মিট দীর্ঘ সময় পর্যন্ত তাজা ও জীবাণুমুক্ত রাখা সম্ভব। এখানকার তথ্যগুলো সংগ্রহ করা হয়েছে বিভিন্ন পুষ্টিবিদদের কাছ থেকে। মাংস সংরক্ষণের সবচেয়ে সহজ উপায় হচ্ছে ফ্রিজারে রাখা। কোরবানির সময় যেহেতু একসাথে প্রচুর মাংস সংরক্ষণ করতে হয়, তাই আগে ভাগে পুরো ফ্রিজ ভালোভাবে পরিষ্কার করে নিন। দীর্ঘদিন মাংস সংরক্ষণের জন্য এবং পুরনো মাছ মাংস থেকে ব্যাকটেরিয়া সংক্রমণ ঠেকাতে ফ্রিজ পরিষ্কার রাখা জরুরি। পশু কোরবানির 2-3 ঘন্টা পর্যন্ত মাংস গরম থাকে। এই মাংস স্বাভাবিক তাপমাত্রায় আসার পর সেটি পানিতে ভালোভাবে ধুয়ে রক্ত পরিষ্কার করে নিন। তারপর ধারালো ছুরি বা বটি দিয়ে মাংস যতটা সম্ভব বড় বড় টুকরো করে কেটে নিন। এ সময় মাংসের গায়ে লেগে থাকা চর্বি ফেলে দেবেন, এতে মাংস দীর্ঘ সময় ভালো থাকবে। এরপর মাংসের পানি ভালোভাবে ঝরিয়ে নিয়ে প্যাকেট করুন। এক্ষেত্রে ফুড গ্রেডের পরিষ্কার জিপলক ব্যাগ বা ফুড গ্রেড বক্স বেশ কার্যকর। পুরনো বা আগের ব্যবহৃত পলিথিন ব্যবহার করলে মাংসে ব্যাকটেরিয়া সংক্রমণের ঝুঁকি থাকে। একটি প্যাকেটে একবারে বেশি পরিমাণে মাংস না রেখে ছোট ছোট ব্যাগে অল্প অল্প করে রাখুন। এমন পরিমাণে রাখুন যেন একটা প্যাকেট একবার বের করলে সেটা আবার ফ্রিজে রাখতে না হয়। বুকের মাংস, রানের মাংস, মাথার মাংস, কলিজা, কিমা, ভুঁড়ি এগুলো আলাদা আলাদা প্যাকেটে ভরে নাম লিখে রাখুন। সেই সাথে কবে প্যাকেট করেছেন তার তারিখ দিয়ে রাখবেন। এতে খুঁজে পাওয়া সহজ হবে এবং কতদিন মেয়াদ আছে সেই ধারণাও পাবেন। রেড মিট ফ্রিজে সংরক্ষণের আদর্শ তাপমাত্রা হলো -18 ডিগ্রি সেলসিয়াস। এতে মাংস 1 বছর পর্যন্ত ভালো থাকে। তবে আমরা বাসাবাড়িতে যে ফ্রিজ ব্যবহার করি, বেশিরভাগ ক্ষেত্রেই সেগুলোতে কম তাপমাত্রায় সংরক্ষণের সুবিধা থাকে না। সেক্ষেত্রে -4 ডিগ্রি সেলসিয়াস থেকে -5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় মাংস রাখলে তা 5 থেকে 6 মাস পর্যন্ত ভালো থাকবে। আরেকটি বিষয়, মাংস ফ্রিজ থেকে বের করার পর মাংস ছাড়াতে গরম পানি ব্যবহার না করে স্বাভাবিক তাপমাত্রায় আসা পর্যন্ত অপেক্ষা করার পরামর্শ দিয়ে থাকেন পুষ্টিবিদরা। যদি ফ্রিজ না থাকে তাহলে মাংস উচ্চ তাপমাত্রায় জাল দিয়ে সংরক্ষণ করা যেতে পারে। সেক্ষেত্রে 6 ঘন্টা পর পর মাংসটি জাল দিতে হবে, না হলে জীবাণু সংক্রমণের আশঙ্কা থাকে। এভাবে মাংস 7 দিন পর্যন্ত ভালো থাকে। মাংস ভেজেও সংরক্ষণ করা যায়। এজন্য মাংস কেটে পরিষ্কার করে আদা, রসুন ও পেঁয়াজ বাটা দিয়ে মাংসটি কিছুক্ষণ ম্যারিনেট করে রাখুন। এরপর গরম ডুবো তেলে মশলা সহ মাংসগুলো ভেজে নিতে হবে। এরপর তেল ছেঁকে ঠান্ডা করে এয়ারটাইট বক্সে রাখবেন। এক্ষেত্রে মাংসগুলো 1 দিন অন্তর উচ্চতাপে গরম করতে হবে। এভাবে মাংস 15 থেকে 20 দিন পর্যন্ত ভালো থাকে। এছাড়া মশলা ছাড়াই শুধুমাত্র ডুবো তেলে মাংস ভেজেও সংরক্ষণ করা যায়। এজন্য হাঁড়িতে যথেষ্ট পরিমাণে তেল গরম করে মাংস ডুবিয়ে পুরোপুরি সিদ্ধ করে নিতে হবে। 2-1 দিন পর পর তেলে ডুবিয়ে মাংস গরম করলে তা 2 থেকে 4 সপ্তাহ পর্যন্ত ভালো থাকবে। আবার ভাজা মাংস ঠান্ডা করার পর সেটি কাচের জারে সরিষার তেলে পুরো ডুবিয়ে রেখেও সংরক্ষণ করা যায়। এই আচার পদ্ধতিতে মাংস 6 মাস পর্যন্ত ভালো থাকে। স্বাভাবিক নিয়মে মাংস তেল বেশি দিয়ে রান্না করেও মাংস 1 সপ্তাহের মতো রাখা যায়। এক্ষেত্রে মাংসে শুধুই তেল থাকবে, পানি থাকা যাবে না। তবে এজন্য মাংস ঠান্ডা জায়গায় রাখতে হবে। ফ্যান ছেড়ে ফ্যানের নিচে রাখতে পারেন। মাংসের 50 থেকে 75 ভাগ পর্যন্ত পানি থাকে। এই পানি থেকেই পচনশীল জীবাণু সংক্রমিত হওয়ার ঝুঁকি তৈরি হয়। তাই মাংসের পানি যদি পুরোপুরি শুকিয়ে ফেলা যায় তাহলে মাংস বহুদিন সংরক্ষণ করা সম্ভব। একে বাংলায় অনেকে মাংসের শুটকি পদ্ধতি বলে থাকেন। মাংসের এই শুটকি তৈরির জন্য মাংসগুলোকে মাঝারি আকারে কেটে পানিতে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। এই মাংসের সাথে কোনো অবস্থাতেই হাড় ও চর্বি রাখা যাবে না। এরপর মাংসের পানি নিংড়ে নিয়ে তাতে লবণ ও হলুদ মাখিয়ে নিন এবং ডুবো পানিতে সেই মাংস কিছুক্ষণ সেদ্ধ করুন। মাংস আধা সেদ্ধ হলে, অর্থাৎ কাঁচা মাংসের গন্ধ যাওয়ার সঙ্গে সঙ্গেই সেটা চুলা থেকে নামিয়ে পুরো পানি ছেঁকে নেবেন। তারপর মাংসের টুকরোগুলো শিকে গেঁথে কড়া রোদে শুকিয়ে নেবেন।
বাইরের ধুলোবালি বা পাখিদের থেকে মাংসগুলোকে বাঁচাতে শুকানোর সময় পাতলা কাপড় পেঁচিয়ে দিতে পারেন। খেয়াল রাখতে হবে মাংস যেন ছায়াতে না থাকে, সেক্ষেত্রে ছত্রাক পড়ার আশঙ্কা থাকে। এভাবে মাংস শুকাতে একটানা 4 থেকে 7 দিন সময় লাগে। কড়া রোদ না থাকলে চুলায় 70 থেকে 80 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় জাল দিয়েও পানি শুকিয়ে নিতে পারেন। মাংসের সব পানি সম্পূর্ণভাবে শুকিয়ে গেলে কাঁচের জারে চোষ কাগজ অথবা ব্লোটিং পেপার রেখে তারপর মাংসগুলো সংরক্ষণ করুন। মাঝে মাঝে জার থেকে বের করে মাংস আবার শুকিয়ে রাখুন। এভাবে রেড মিট 3 মাস থেকে 1 বছর পর্যন্ত সংরক্ষণ করা যায়। সেক্ষেত্রে কন্টেইনারের গায়ে মাংস সংরক্ষণের তারিখটি লিখে রাখা ভালো। শুকনো এই মাংসটি হালকা গরম পানিতে কিছুক্ষণ ভিজিয়ে রাখার পর স্বাভাবিক নিয়মে রান্না করা যাবে। সরাসরি তেলে ভেজেও তা খেতে পারবেন। মাংসের সাথে লেবু লবণ মিশিয়েও দীর্ঘ সময় সংরক্ষণ করা যায়। এজন্য মাংসগুলো মাঝারি আকারে কেটে হালকাভাবে ছেঁচে নেবেন। এরপর লবণ ও লেবুর রসে ঘণ্টাখানেক ডুবিয়ে রাখতে হবে, যেন মাংসের ভেতরে ভেতরে সেটি পৌঁছে যায়। এরপর বাড়তি রস ফেলে দিয়ে এয়ারটাইট বক্সে ফ্রিজে সংরক্ষণ করতে হবে। এভাবে মাংস কয়েকদিন পর্যন্ত ভালো রাখা যায়। এছাড়া লবণ, কিউরিং সল্ট, সোডিয়াম নাইট্রেট ও সোডিয়াম ল্যাকটেট দিয়ে মাংস পুরো 1 দিন মাখিয়ে রাখলে সেটি ফ্রিজে 30 দিন পর্যন্ত সংরক্ষণ করা যায়। এছাড়া ভিনেগার দিয়েও মাংস সংরক্ষণ করা যায়। এজন্য 2 কেজি মাংসে 4 টেবিল চামচ বিট লবণ ও 4 টেবিল চামচ বাদামি চিনি মাখিয়ে নিন। এরপর 1 লিটার ভিনেগারে মাংস পুরোপুরি ডোবানো অবস্থায় ঢেকে রাখুন। এতে মাংস 1 বছরের মতো ভালো থাকবে। অনেকে আবার আদা গুঁড়া, মিট এনহ্যান্সার, সোয়া প্রোটিন পাউডার, ভেজিটেবল প্রোটিন, পাপরিকা পাউডার, সেলেরি পাউডার এবং আলু দিয়েও মাংস সংরক্ষণ করে থাকে। সাধারণত মাংস ব্যবসায়ীরা হট স্মোকিং এবং কোল্ড স্মোকিং এই 2 উপায়ে মাংসের ভেতরের আর্দ্রতা বের করে মাংস সংরক্ষণ করে থাকে। এজন্য তারা মাংসের টুকরোগুলো ধুয়ে পানি ঝরিয়ে মশলা মাখিয়ে কিছু সময় রেখে দেন। এরপর স্মোকার মেশিনে মাংস রেখে কম তাপে ধীরে ধীরে ধোঁয়ায় শুকিয়ে নেন। হট স্মোকিং এর ক্ষেত্রে 250 থেকে 300 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় মাংস পোড়ানো হয়। অন্যদিকে কোল্ড স্মোকিং পদ্ধতিতে স্মোকিং আগুনে 85 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় মাংস পোড়ানো হয়। ফলে তাপের ধোঁয়ায় মাংসের জীবাণু ধ্বংস হয়ে যায়। এই প্রক্রিয়া কয়েক ঘন্টা থেকে কয়েক দিন পর্যন্ত সময় নিতে পারে। স্মোক করা মাংস এয়ারটাইট কন্টেইনারে রেখে ঠান্ডা স্থানে সংরক্ষণ করলে এই মাংস 3 থেকে 6 মাস পর্যন্ত ভালো থাকে। মাংস সংরক্ষণের ক্যানিং পদ্ধতি থার্মাল স্টেরিলাইজেশন পদ্ধতি নামেও পরিচিত। তবে এই পদ্ধতিতে মাংস সংরক্ষণ করা বেশ জটিল। অভিজ্ঞরা ছাড়া এটি করা কঠিন। এখানে মূলত 250 ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রায় মাংস শুকিয়ে ঠান্ডা করা হয়। এয়ারটাইট কাঁচের জারে এই মাংস প্রায় 1 বছর পর্যন্ত রাখা যায়। এই পদ্ধতিতে সংরক্ষণ করতে গেলে মাংস কাটা, রান্নার আগে সিমিং, তাপমাত্রা নিয়ন্ত্রণ, ঠান্ডা করা ইত্যাদি বিষয়ের দিকে লক্ষ্য রাখতে হয়। আবার কোল্ড স্টেরিলাইজেশন পদ্ধতি মাংস সংরক্ষণের আরেকটি জটিল উপায়। এখানে মূলত আয়োনাইজড রেডিয়েশন অর্থাৎ কোবাল্ট, গামা রেডিয়েশন, আল্ট্রাভায়োলেট রেডিয়েশনের মতো রেডিয়েট এনার্জি ব্যবহার করে মাংসের অধিকাংশ মাইক্রো অর্গানিজম মেরে ফেলা হয়। ফলে মাংস দীর্ঘদিন ভালো থাকে। বিবিসি বাংলা এমন নানা ধরনের কন্টেন্ট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং চোখ রাখুন আমাদের ওয়েবসাইটে। এছাড়া আপনারা আর কি ধরনের কন্টেন্ট দেখতে চান সে বিষয়ে আমাদেরকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না।